নমস্কার দর্শক বন্ধুরা, ডিজিটাল ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ঢেঁকি শাকের রেসিপি শেয়ার করব। এই শাক সারা বছর চুপসে থাকলেও বর্ষার মরশুমে কিন্তু বেশ তরতাজা হয়ে ওঠে। এই শাককে অনেকে পালই শাকও বলে থাকেন। থাইল্যান্ডে এই শাক বেশ জনপ্রিয় এবং এই শাকের নাম ওখানে পাকু। তবে এই শাক কিন্তু ঠিকভাবে চিনে তারপরে খাওয়া উচিত। এই ধরনের বিভিন্ন রকমের বিষাক্ত ফার্নও পাওয়া যায়, তবে ঠিকঠাক চিনে খেলে এই শাক কিন্তু বেশ সুস্বাদু। ঢেঁকি শাকের বিভিন্ন রেসিপি হয়, আমি খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে শাকটা খুব ভালো করে কেটে নিতে হবে। এই শাকের মাথার দিকে যে গুটিয়ে আছে এই অংশটা কেটে নেব, নিচের দিকের এই ডাঁটাগুলো কিন্তু নেব না। তবে যদি কচি থাকে তাহলে ডাঁটার খানিকটা অংশ আপনারা দিতে পারেন। শাকটা প্রথমে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটবো। সমস্ত শাক আমার বাছা হয়ে গেছে। এই যে মাথার দিকের এই গুটিয়ে যাওয়া অংশটা নিয়েছি, ডাঁটাগুলো সব নিয়ে নিই। ডাঁটাগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি, তবে যেগুলো কচি ছিল সেইগুলো একটু বড় বড় ডাঁটা রেখেছি। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নেব, তারপর এটা কুচি করে নেব। তবে একবারে মিহি করে কুচি করব না, একটু বড় রাখবো। শাকগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। এবার এটা রান্না করার জন্য যা যা লাগছে: দুটো কাঁচা লঙ্কা, কালো জিরে আর কয়েক কোয়া রসুন। আমি এখানে 8 কোয়া মতো রসুন নিয়েছি। আপনারা যতটা রসুন পছন্দ করেন ততটা দেবেন, তবে আমার ব্যক্তিগত পছন্দ শাকে একটু বেশি রসুন, তাই আমি একটু বেশি করে রসুন দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো রসুনটা নিয়ে নেবেন। কড়াতে দিয়েছি বেশ খানিকটা তেল। এবার তেল গরম হলে ফোড়নগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। প্রথমে ফাটিয়ে নিয়ে লঙ্কাগুলো দিয়ে দিলাম। কালো জিরে, এবারে দিয়ে দেবো রসুন। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া শাক। তেল আমি খুব বেশি দিইনি, কারণ শাকটা থেকে জল বেরিয়ে গেলে শাকটা অনেকটাই কমে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাকটা ভাজতে হবে। যেহেতু এই শাক জঙ্গলে এবং পাহাড়ি এলাকায় পাওয়া যায়, তাই উত্তরবঙ্গে এই শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং উত্তরবঙ্গের মানুষ এই শাক খুব পছন্দ করেন। কিছুক্ষণের জন্য শাকটা ঢেকে দেবো, যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে নিচ্ছি। শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এতে আর কিছু মশলা আমি দেব না। খুব ভালো করে জলটা শুকিয়ে দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে শাকটা নামিয়ে নেব। এই শাক খেতে যেমন সুস্বাদু, এতে পুষ্টিগুণও রয়েছে প্রচুর। এই শাকে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ। মানে এই শাক খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর।
শাক প্রায় ভাজা হয়ে এসেছে, আর খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার ঢেঁকি শাক একবারে রেডি। গরম ভাতের সঙ্গে এই শাক খেতে খুবই সুস্বাদু লাগে। তো আমি তো আজকে খুবই সহজ এবং সিম্পলভাবে এই শাকটা রান্না করেছি। আপনারা কে কেমনভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।